নমস্কার দর্শক, আম এবং লেবু গাছে যখন নতুন পাতা গজাবে তখন কিন্তু বিশেষ কয়েকটি সার, বিশেষ কয়েকটি ওষুধ ব্যবহার করতে হবে যেন তারা সুস্থ থাকে, যেন তারা পরিণত হতে পারে। আর যদি আমরা সে সমস্ত পরিচর্যা করতে ভুলে যাই, সেক্ষেত্রে নতুন পাতা অসুস্থ হয়ে যাবে, পাতা গাছ থেকে ঝরে যাবে, পাতা পোকায় আক্রান্ত হবে এবং আমাদের গাছে পরবর্তীতে ফলন কমে যাবে। তাই আসুন দেখে নেওয়া যাক লেবু এবং আম গাছে নতুন পাতা গজানোর সঙ্গে সঙ্গে কী ধরনের পরিচর্যা সারব, কী ধরনের সার ওষুধ ব্যবহার করব। আমাদের প্রথমেই একটি মিশ্র সার ব্যবহার করতে হবে, যেই সারের মধ্যে থাকবে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, বোরন, জিঙ্ক এবং নানাবিধ অনুখাদ্যের সমাহার। দর্শক, এই জন্য ব্যবহার করতে হবে, গাছের প্রকৃতি হচ্ছে যখন সে নতুন পাতা ছাড়ে বা নতুন ডগা মেলতে শুরু করে তখন সে বেশি পরিমাণে খাবার খায় বা খাদ্যের প্রয়োজন পড়ে। এখন ধরুন এই যে পাতাগুলো বেরোচ্ছে বা শাখাগুলো বেরোচ্ছে, এদের সঠিক বিকাশ বৃদ্ধির জন্য যদি বেশি পরিমাণে খাদ্যের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তো আমাদের টবের মাটিতে খাবার ব্যবহার করে দিতে হবে, আর নয়তো এরা কিন্তু সঠিকভাবে বাড়বে না। যখন এদের বৃদ্ধি ব্যাহত হবে, সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু এদের গাছের ফলনও কিন্তু কমে যাবে। মনে রাখবেন, সব ধরনের গাছেই ফলন হয় নতুন ডালে, নতুন শাখায়, পূর্ণ শাখায় ফলন হয় না। আপনারা উদাহরণস্বরূপ ধরতে পারেন, এই যে ডালটা রয়েছে, এই ডালে কিন্তু ডাইরেক্ট ফুল আসবে না। এই ডাল থেকে এই ডালটি বেরিয়েছে, নতুন শাখাটি বেরিয়েছে, এর মাথাতে কিন্তু ফুল আসবে, বা এ যখন পরিণত হবে তার মাথা থেকে যখন আবার শাখা বেরোবে সেখানে কিন্তু ফুল আসবে। তাই এখন এর সুস্থতা সব থেকে আগে প্রয়োজন, আর এর সুস্থতা প্রয়োজনের জন্যই ব্যবহার করতে হবে মিশ্র সার। এই সময় আমরা জৈব এবং রাসায়নিক উভয় প্রকার মিশ্রিত সার ব্যবহার করতে পারবো বা ব্যবহার করতে হবে। এখন সংক্ষেপে জেনে নিতে পারি কিভাবে তৈরি করব সেটি। ধরুন আমি যদি আমার এই গাছটির জন্য একটি মিশ্র সার তৈরি করি, এটি ধরুন 10 ইঞ্চি গাছ, তো আমাকে 1 থেকে 2 মুঠি গোবর সার ব্যবহার করতে হবে বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে হবে। আপনারা গোবর সার, ভার্মি কম্পোস্ট, সর্ষের খোল, সামান্য একটু নিম খোল, এই ধরনের উপাদান একত্রে মিশিয়ে ব্যবহার করতে পারেন। তারপর রয়েছে পটাশিয়াম, ফসফরাস, এই ধরনের সোর্স। যদি আপনি জৈব প্রকারে খাবার ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে সর্ষের খোল, সামান্য পেঁয়াজের খোসা, ধরুন আধা মুঠি কলার খোসা, 4 থেকে 5টি একসঙ্গে গুঁড়ো করে ব্যবহার করতে হবে মাসে একবার। এইভাবে আপনি অন্তত 2 বার ব্যবহার করবেন। অক্টোবরে ফার্স্টে একবার, নভেম্বরে ফার্স্ট একবার, 2 বার ব্যবহার করে দিলেই এই যে শাখাগুলো বেরোচ্ছে এরা শক্তপোক্ত হবে, এরা সুস্থ সতেজ হবে। আমের ক্ষেত্রেও কিন্তু তাই। এই যে এখন যে শাখাগুলো বেরোচ্ছে, এই দেখুন, এটি হচ্ছে আমার একটি ব্যানানা ম্যাঙ্গোর চারা। এই শাখাগুলো এদের কিন্তু পরিণত হতে হবে। যখন এরা পরিণত হবে তারপর মুকুল আসার সময় এই সমস্ত মাথা ফেটে কিন্তু মুকুল বেরোবে। যদি এরা এখন পরিণত না হয়, মুকুল আসার সময় যদি আবার শাখা প্রশাখা গজাতে শুরু করে, সেক্ষেত্রে মুকুল আসবে না। আম গাছের প্রকৃতি হচ্ছে 4 থেকে 5 মাস পুরনো ডালে মুকুল আসে, নতুন ডালে আসে না। আর তাই এখন যদি আমরা এই ধরনের খাবার ব্যবহার করি, এ সমস্ত ডাল পরিণত হয়, পুরনো হয়, সেক্ষেত্রে কিন্তু গাছের ফলন কয়েক গুণ বেড়ে যাবে। 2 নম্বর হচ্ছে খাদ্য ব্যবহারের পরপরই কিন্তু আমাদের বিশেষ একটি ওষুধ গাছে স্প্রে করতে হবে। এই দেখুন, নতুন শাখা গজাতে শুরু করছে বা না করছে, এরই মধ্যে কিন্তু এই দেখুন পাতাকে নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু পোকা চলে এসেছে, পাতার এই মাথাগুলো কেটে দিয়েছে, ডগাটি হয়ে গেছে ন্যাড়া। যে গাছের ডগা ন্যাড়া হয়ে যাবে, নতুন পাতা থাকবে না, সেই গাছে কিন্তু আবার ডাইব্যাক্টের মতো সমস্যা আসতে পারে। কারণ পাতা যদি শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে এই ডগাটি কিন্তু মরে যাবে, নষ্ট হয়ে যাবে। এই ধরনের সমস্যা যেন না আসে, আম এবং লেবু গাছে কিন্তু আমাদের এখন কীটনাশক স্প্রে করতে হবে। নতুন কচি পাতাকে রক্ষা করার জন্য যে ধরনের কীটনাশক ভালো কাজ করে, এর মধ্যে একটি হচ্ছে প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপ।
আম গাছের পাতাকে কেটে দেওয়ার জন্য, এই সমস্ত সাইড থেকে কেটে দেওয়ার জন্য এক ধরনের পোকা কিন্তু সবসময় আম গাছের আশেপাশে ঘোরাঘুরি করে। দেখতে কচ্ছপ আকৃতি, লালচে ধরনের এক ধরনের পোকা। তারা আম গাছের এই ডগাটি কেটে দেবে বা এই পাতার এই বোটাটি কেটে দেবে। এইভাবে কিন্তু গোটা গাছকে ওরা অসুস্থ করে তোলে। আমরা যদি বিকেলবেলার দিকে 1 লিটার জলে মাত্র 1 ml প্রোফেক্স সুপার এই সময় গাছে স্প্রে করতে পারি, সেই ধরনের পোকা গাছে ভিড়তেও পারবে না। তারপর লেবু গাছে রয়েছে লিফ মাইনার, এই যে লিফ মাইনার দেখতে পাচ্ছেন কি না, বা ম্যাপ পোকা। লেবু গাছের কচি পাতায় বসে ম্যাপের মতো আঁকিবুকি তৈরি করবে। যখন ম্যাপের মতো আঁকিবুকি তৈরি করতে শুরু করবে, তারা কিন্তু আবার এই পাতাটিকেও ধীরে ধীরে নষ্ট করে ফেলবে। যে পাতায় একবার লিফ মাইনার আক্রমণ করে সেই পাতা সুস্থ হয় না। যেন আমাদের লেবু গাছের পাতাগুলো অসুস্থ না হয়, সেজন্য আগে থেকেই কিন্তু আমরা প্রফিনাফস সাইপ্রোমেট্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করে দেব। লেবু গাছের কচি পাতাকে ঝরিয়ে দেওয়ার জন্য চোষক পোকা রয়েছে মাকড়সা। তারপর পাতা ছিদ্রকারী লেদা পোকা তো রয়েছেই। তো যাই হোক দর্শক, এই ধরনের কোনো সমস্যা যেন আমাদের গাছকে ক্ষতি না করতে পারে, সেজন্য কিন্তু আমরা কীটনাশক অবশ্যই স্প্রে করব। প্রফিনাফস সাইপ্রোমেট্রিন গ্রুপের কীটনাশক যাদের হাতে নেই, আপনারা টাপঘর রোগ আর এই ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন, বা নিম তেল এই সময় স্প্রে করে দিলেও ভালো কাজ হয়। আমি হাতে বানানো নিম তেল এখানে স্প্রে করব। সেক্ষেত্রে 1 লিটার জলে 20 ml ব্যবহার করা যায়। যদি আপনারা নিম তেল কিনে স্প্রে করেন, শিশির গায়ে যে ডোজ রয়েছে সেই ডোজ অনুযায়ী স্প্রে করবেন। 3 নম্বর হচ্ছে বিশেষ একটি অনুখাদ্য কিন্তু এই সময় গাছে ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে জানেন? নতুন পাতাতে কয়েকটি ডিফিসিয়েন্সি লক্ষ্য করা যায়। এর মধ্যে ম্যাগনেসিয়াম, বোরন, আয়রন এবং ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি সব থেকে বেশি হয়। যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি হয়, সেক্ষেত্রে পাতা সবুজ না হয়ে হলদে ভাব হয়ে আসবে। সালফারের ঘাটতিতে পাতার শিরা উপশিরা বেরিয়ে যায়, গাছ হয়ে যায় কিছুটা ক্লোরোসিসে আক্রান্ত। ক্যালসিয়ামের ঘাটতিতে অসুস্থ পাতা, তুলনায় কিছুটা খর্বাকৃতি এবং রোগাটে পাতার জন্ম হয়। সেই ধরনের সমস্যা যেন না আসে, আমরা কিন্তু একটা অনুখাদ্য গাছে স্প্রে করব, বা টবের মাটিতে জৈব খাবারের সঙ্গে অনুখাদ্য ব্যবহার করতে পারবো। ক্যালসিয়াম এমনই একটি উপাদান যে ডাইরেক্ট নতুন পাতাতে কিন্তু প্রবাহিত হয় না, পুরনো পাতা থেকে নতুন পাতাতে সঞ্চারিত হয়। সেজন্য কিন্তু পুরনো পাতা থেকে নতুন পাতা সঞ্চারিত হওয়ার জন্য গাছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের যোগান লাগে বা সোর্সের প্রয়োজন হয়। আমরা সালফার জাতীয় খাবার, এপসম সল্ট এবং ডিমের খোসা যদি টবের মাটিতে ব্যবহার করি, সেই ধরনের ডিফিসিয়েন্সি গাছ থেকে বিদায় নেয়। বা যখন আমরা এখানে জৈব খাবার ব্যবহার করব বা রাসায়নিক খাবার যাই ব্যবহার করি না কেন, সেই খাবারের সঙ্গে মৌমিন পাউডার 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম গুলে 15 দিনে একবার, এইভাবে 2 বার ব্যবহার করলে সে সমস্ত ডিফিসিয়েন্সি কমে যায়। বা 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম মৌমিন পাউডার গাছে স্প্রে করলেও সেই সমস্ত ডিফিসিয়েন্সি কমে যায়। ক্যালসিয়ামের সোর্স হিসাবে আমরা যেমন ডিমের খোসা ব্যবহার করতে পারি, চুন ব্যবহার করতে পারি, বা ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করতে পারি। তারপর রয়েছে জিঙ্কের ঘাটতি। আমরা যদি মোপোমিন পাউডার ব্যবহার করি, সেখানে কিন্তু ম্যাগনেসিয়াম, সালফার, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং জিঙ্ক রয়েছে। এক মোপোমিন পাউডার ব্যবহার করে দিলেই সব ধরনের ডিফিসিয়েন্সি গাছ থেকে বিদায় নেবে। বা জিঙ্ক 21% আমরা 1 লিটার জলে মাত্র 1.5 গ্রাম গুলে টবের মাটিতে ব্যবহার করতে পারবো। 4 নম্বরে হচ্ছে গাছের ওয়াটার ম্যানেজমেন্ট। দর্শক, আমাদের পাতা, আমাদের শাখা তখনই শক্তিশালী সবল হবে যখন সে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে। আর সে সমস্ত পুষ্টি অবশ্যই খাবার থেকে আসবে, কিন্তু খাদ্যের সঙ্গে সঙ্গে আমাদের পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবহার করে যেতে হবে। নতুন পাতা এবং নতুন শাখা কিন্তু প্রচুর পরিমাণে জল শোষণ করবে। আমাদের ব্যবহৃত খাদ্য এই জলের মাধ্যমে কিন্তু গাছে পরিবাহিত হবে, তাই জলের প্রয়োজন সব থেকে আগে। যেহেতু বেশি পরিমাণে পুষ্টির প্রয়োজন, তাই আমরা টবের মাটি সবসময় মশার ভাব রাখবো, যেন টবের মাটি শুকিয়ে কাঠ না হয়ে যায়। টবের মাটি শুকিয়ে কাঠ হয়ে গেলে ফুলের মতো এই সমস্ত নতুন পাতাগুলো কিন্তু গাছ থেকে ঝরে যাবে বা শুকিয়ে যাবে। সর্বশেষ হচ্ছে, কিছু কিছু সময় এত পরিমাণে রোদের তাপ থাকে যে কচি পাতা কিন্তু পুড়ে যায়। সেসব পরে সানবার্নের কারণে যেন সেই ধরনের প্রবলেম না আসে, সকালবেলা সপ্তাহে অন্তত 2 দিন
আমাদের ঠান্ডা জল গাছে স্প্রে করতে হবে, বা বিকেলবেলা তো আমরা স্প্রে করতে পারি। আর এইটুকু পরিচর্যা সঠিকভাবে করলেই আম এবং লেবু গাছের এই শাখাগুলো বেঁচে যাবে, নতুন পাতাগুলো বেঁচে যাবে, শাখাগুলো পরিণত হয়ে আসবে। আর পরবর্তী যখন ফেব্রুয়ারি এবং মার্চের দিকে ফুল আসবে, প্রচুর পরিমাণে ফুল আসবে, প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। তো দর্শক, নতুন পাতার সুস্থতার জন্য এইটুকু পরিচর্যা আপনারা অবশ্যই সারবেন। তো ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।